কিসের দাদা আপনার? আপনার দাদা হলে আপনি যান, ওরা এখন চট্টগ্রাম নেওয়ার ধান্দায় আছে। আরে ভাই, চট্টগ্রাম আমাদের বাংলাদেশের অংশ, আপনি কি যৌতুক নেবেন? আর যৌতুক আপনাকে দেবো কেন? মেয়ে কি আমরা আপনাকে একেবারে স্বাভাবিক ভাবে দিয়েছি? মেয়ে তো পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার মেয়ের আবার যৌতুক কিসের? বিয়েই তো আমরা মেনে নিচ্ছি না। হ্যাঁ, যাওয়ার পরে যদি কোনো মুসলমানের সাথে বিয়ে করতো তাও মানতাম। এমন লোককে স্বামী স্ত্রী এ পরিচয় দিচ্ছে, 15.5 বছরে পরিচয় দেয়নি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ও যদি স্বামী হয়, ও তো ফুল হাতা হাফ হাতাও না। যার কাছে পালিয়ে গেছে ও কি ফুল হাতা না হাফ হাতা? হাফ হাতা। ফুল হাতা। একটা মুসলমান মেয়ে ফুল হাতার কাছে যায় কি করে? আরো অধিকাংশ ফুল হাতারা এখন হাফ হাতা হয়ে যাচ্ছে। আমার জেলের যে জেলার ছিল দেবদুলাল, ও শুনলাম নাকি চুরি করে হাফ হাতা হয়ে গেছে। এখানে বৈজ্ঞানিক অনেকগুলো ব্যাখ্যা আছে, এখানে এই পরিবেশে এটা বলা ঠিক নাই, জন্য বললাম না। আজ ওরা গোপনে গোপনে অনেক ফুল হাতা হাফ হাতা হয়ে যাচ্ছে, আর আপনি কাজ আর পেলেন না, চলে গেলেন আপনি হাফ হাতার কাছে। আর পালিয়ে যাওয়ার মেয়ের যৌতুক কিসের? বিয়ে আমরা এখনো মেনে নেইনি। বাবা মা আত্মীয় স্বজন যদি বিয়ে মেনে না নেয়, পালিয়ে যাওয়া মেয়ের যৌতুকের প্রশ্ন আসে। এরপরও আপনার নিয়ে নিতে চান জোর করে যে চট্টগ্রাম দিয়ে দাও, দিতে পারি। আপনাদের 7 সিস্টার আমাদের দেওয়া লাগবে। আপনি কি আর কি মনে করেন? 7 সিস্টার আমি পুরাটা ঘুরেছি, একটাও ঠিক থাকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটু ইঙ্গিত দিয়েছিল, আপনারা ভয়ে পাগল হয়ে গেছেন। কারণ আমি জানি দুনিয়ায় সবচাইতে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা। তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর হবে কোরআন টু কোরআন দিয়ে। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, একটা উপমা পেশ করছেন আমাদের সামনে। একটা গ্রামের, কিসের? সিরাজগঞ্জের এখানে যা আসলাম, এটা বড় সাড়ুটিয়া নাকি নাম দেখলাম, তাহলে এটা একটা গ্রাম। আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের আয়াত নাজিল হয়েছে, যদিও এটা নাজিল হয়েছে মক্কা। এই গ্রাম সম্পর্কে 1500 বছর আগে নাজিল হওয়া আয়াতটা, আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছে আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে। এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম। একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না, 100% শিক্ষিত হওয়া লাগে। ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাজ কারবার গুলো মানবতা বিরোধী, শরীয়ত বিরোধী, ওইগুলো চলে না। অভাব অনটন, শান্তি স্বস্তি নিরাপত্তা বিভিন্ন দিক থেকে বিবেচনা করে লেখা হয় আদর্শ গ্রাম। পরশুদিন যেখানে ছিলাম লেখা ছিল আদর্শ আন্দোলিয়া, তার মানে গ্রামটা 100% শিক্ষিত মানুষ। কোরআনে আল্লাহ যে আয়াতটা দিয়ে গ্রাম সম্পর্কে উপমা দিচ্ছেন, এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা। নাম কি? বাক্কা। এটা মক্কার প্রাচীন নাম। আল্লাহ পাক বলেন, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেশতাদের দিয়ে, দ্বিতীয় বানিয়েছে হযরতে আদমকে দিয়ে, এরপরে বানিয়েছে হযরতে নূহকে দিয়ে, এরপরে বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইলকে দিয়ে। এখন মাঝে মাঝে শত সংস্কার হয়, কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যা বোঝায় ওটা বানিয়েছে কাবা শরীফকে। দুইটা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে। এক নম্বরে ফিহি মুবারাকান, এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে। মুবারাকান ও হুদান, এর ভেতরে আল্লাহ পথ নির্দেশিকা রেখেছেন লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। এবার আসেন তো আয়াত থেকে আল্লাহ আমাদের জানাতে চান কি? তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আমি বহু তাফসিরে আয়াতের সাথে মিলিয়েছি।
সব মুফাসসির লিখেছেন আমান দাখালাহু কানা আমিনা। এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। খুব ভালো করে বুঝবেন, এখান থেকে শিক্ষা বের হবে। এই বাতাস কি করে দাও, জোরে দাও। হ্যাঁ, একটু জোরে দাও, 10 মিনিট, তারপরে বন্ধ করে দাও। ভেতরে ঘেমে যাচ্ছে। আল্লাহ পাক বলেন কাবার চত্বরে কেউ আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয়। আমার প্রশ্ন, এই বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝে বললেন? এই দেশ তো আর কাবা শরীফ না। এখানে কাবা শরীফের কি আছে বলেন? কিছুই নেই না। মসজিদ আর কাবা আলাদা। কিয়ামতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে। ইঞ্জিনের সাথে যেমন বগি থাকে, তামাম দুনিয়ায় যত জায়গায় মসজিদ আছে, এই মসজিদে যারা সেজদা দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবেন। আমি যদি এখন মসজিদ ভিত্তিক জীবন গঠন না করি, মসজিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে, ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না, জান্নাতেও যেতে পারবো না। কথা বলেন না কেন? বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতে যে কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ বানাবে। মানুষ ঘামের ভেতর অনেকে হাবুডুবু খাবে। দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে। মহিলাদের এই দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। এত কঠিন অবস্থা আমি তৈরি করব, কিন্তু এর ভেতরে 7 প্রকার মানুষকে যে আমার আরশের ছায়ায় স্থান দেব, তার 4 নম্বরে তারা যাদের সব সময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে। তার মানে নামাজে গেলে নামাজ শেষ হলে বের হতে মন চায় না, কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে। যখনই কর্মজীবনে যায়, নামাজের সময় হলে আবারও যেন ছটফট করে আবার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য চলে আসে। এরকম মন যদি কারো তৈরি হয়, কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর জান্নাতে আরশের ছায়ার তলে স্থান পাবে। মাছের কলিজা দিয়ে আল্লাহ তাকে খাবার খাওয়াবে। এবার আমি যে উদাহরণটা নিয়ে এসেছিলাম, এবার দেখেন তো। আল্লাহ পাক বলেন অমাং দাখালাহু কানা আমিনা। হে নবী, আমি কিন্তু কাবাকে নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি। আমাদের দেশটা যেহেতু কাবা না, এদেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয়, কোরআনে কারিমে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে দলিল দিয়েছেন। ওইটা যদি আমরা সত্যিই মিলাতে পারি, সারা পৃথিবী আমার এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল কাবার মতো শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে দেবেন। কাবাকে নিরাপত্তা দিয়েছে কে? 56,000 বর্গ মাইল নিরাপত্তা দিতে পারে কে? আপনি বলেন না আমাদের র্যাব আছে। আরে ভাই, র্যাবের তো নিরাপত্তা লাগছিল কয়েকদিন আগে। পুলিশ পর্যন্ত আপনার সিরাজগঞ্জে 14 জন না 13 জন মারা গেছে, পিটিয়ে মেরে ফেলেছে মানুষ। কুষ্টিয়াতে আমার বাড়ির আশপাশে অনেক পুলিশ ভাড়া থাকতো, তো কোথায় যে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি। ওরা জানে, ওর পরিবারও জানে না ও কোথায় আছে। পুলিশ পর্যন্ত নিরাপত্তা পায়নি ওই সময়। আল্লাহ পাক এবার কি জানিয়েছেন দেখেন, আপনার জীবনে মেলে কিনা। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম ইলা আখির আয়া। এখানে যারা আরবি বোঝে, উলাইকা এটা ইসমে ইশারা। আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকেই মনে হচ্ছে দেখাচ্ছে, কারণে দেশে কোরআন শরীফ আছে না? বলেন বলেন। যেখানে কোরআন আছে তাদেরকে দিয়ে আল্লাহ যেন ইঙ্গিত দিচ্ছেন, যারা ঈমান আনবে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না। এখানে জুলুমের ব্যাখ্যায় লেখা আছে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? তাদের ঈমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না, সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন উলাইকা লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার।
আল্লাহ যে নিরাপত্তা দেবে, কাদের দেবে? আল্লাহর হক তাদের উপরে নিরাপত্তা দেওয়া, যে মানুষগুলো তাদের ঈমানের সাথে জুলুম শিরিককে মিশ্রণ করবে না। আর যেটা সবচাইতে বেশি বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, আমাদের ঈমান আছে কিন্তু আমাদের ঈমানের সাথে শিরিক মিশ্রিত, আর আমাদের আমলের সাথে বেদাত মিশ্রিত। এই কথা বলেন না কেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটা খাঁটি করো, শিরিক মুক্ত করো। বেশি আমল করার দরকার নেই, অল্প আমল করলে ওটা যদি বেদাত মুক্ত হয়, আল্লাহ তোমাকে জান্নাতের জন্য যথেষ্ট বানিয়ে দেবে। এই জন্য কোরআনে যেখানে আমলের কথা দেখবেন, বেশি বেশি আমল করে কথা আল্লাহ দেয়নি। কোরআন শরীফে যেখানে আমলের কথা আছে, কাজের কথা আছে, কাজটা বেশি করে করো না, কাজটা ভালো করে করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন। সিরাজগঞ্জবাসী আয়াতের দিকে একটু তাকান। আল্লাযী খালাকাল মাউতা দিয়েছেন আল্লাহ, আগে কিন্তু মউতের কথা, এরপরে হায়াতের কথা। আপনারা শুনছেন? কোন দিকে তাকিয়ে আছে? খালাকাল হায়াতা ওয়াল মাউতা আল্লাহ দেয়নি, আল্লাহ দিয়েছেন আগে মউত এরপরে হায়াত। এটা দিয়ে আমাদেরকে বোঝাতে চাই, বান্দা তুমি যত উপরে ওঠো না কেন, এই বিশ্বাস নিয়ে থাকবা যে মরা লাগবে। কি করা লাগবে? এই জন্য মরণের কথা আল্লাহ আগে দিলেন, পরে দিলেন হায়াতের কথা। এখন হায়াত কি? আমরা অনেকেই মনে করি হায়াত মানে আমরা যেটাই আছি এইটাই, না। 5 প্রকার হায়াত। তাফসীরের ভেতরে আমি বেশি হায়াত হয় 5 প্রকার। 1 নম্বরে আরমে আরওয়াহ, রুহের জগতের যে হায়াত, এটা আমরা পার করে ফেলেছি। কথা বলেন না কেন? এরপরে আলমে পুতুন, মায়ের পেটের জগৎ, এখানে আমরা 10 মাস 10 দিন পার করে ফেলেছি। এখন যেটা আছে আলমে দুনিয়া, এই পৃথিবীর জগৎ, এইটাই আমরা এখন রানিং আছি। সামনে এখনো 2টা বাকি আছে, আলমে বারজাখ, কবরের জগৎ, আর একেবারে 5 নাম্বারটা আলমে আখিরাত, পরকালের জগৎ। তার আগে 2টা শেষ, পরে 2টা আছে, মাঝখানেরটাই আছে। তার মানে মাস্ট বি আমাদেরকে পরের 2টায় যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে, প্রত্যেকেই মারা যাবে। প্রত্যেকেই মারা যাবে, হয়তো 2 দিন আগে 2 দিন পরে। প্রতিটি মানুষকে তার উজুরত, তার পারিশ্রমিক, যেটা তার পুরস্কার, এনাম আমি কিন্তু পরিপূর্ণ করে দেব তার হাতে ধরিয়ে। এই যে নে, যা করেছিস এইটা। শুধু এতটুকুই না, এটা তো আখিরাতের সাথে বলছি, দুনিয়ার বিষয়টা সামনে আসবে। 3 নম্বরে আমি আল্লাহ যাকে আমার জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাতে দিয়ে দেব, এই লোকটার জীবন সফল। এটা একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই লোকটা আসরের জানতেছে, একজন শুধু জবাব দিয়ে দিন, আজানের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যে লোকটাকে আমি তৌফিক দান করে যে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছাড় দিতে থাকে, ছেড়ে দেয়, আর জান্নাতের কাজগুলোর দিকে এগিয়ে যেতে থাকে, এই লোকটার জীবন সফল। আপনি বলেন তো, আপনি কি জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন? জান্নাতের কাজের দিকে একটা একটা করে আপনি এগিয়ে যেতে পারছেন? যদি পারেন, বুঝবেন আপনার জীবন সফল। ও ভাই, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জীবনটা কিন্তু খেলাধুলা। কে বলছে? এটা একটা ধোঁকা। আপনার সন্তান আদি এটা ধোঁকা, আপনার ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মাও ধোঁকা।
এটা যতদিন আপনি উপলব্ধি করে মেনে নিতে না পারবেন, এই ধোঁকা থেকে বের হতে পারবেন না। আল্লাহর কসম, আল্লাহ বলছেন এগুলো সব ধোঁকা। আয়াতে আমি একটা প্রমাণ পেয়েছি ধোঁকা কেন, একটা উদাহরণ দিয়েছেন। এখান থেকে যারা আমরা বসে আছি 200 বছর পরে যদি রফিক নাই, এই ভাই যদি 200 বছর পরে ফিরে আসে এই পৃথিবীতে, উনি মনে করেন আর 50 বছর পরে মারা গেল, 200 বছর পরে ফিরে আসলো, যে বাড়িতে উনি বাস করে ওনার বাড়ি যদি 2 তলা 3 তলা হয়, এসে যদি বলে কারা আছো এই বাড়িতে, এ বাড়ি কিন্তু আমি বানিয়েছিলাম, যারা ওই বাড়িতে বসবাসকারী ওই সময় থাকবে তারা বলবে কে আপনি? ভণ্ডামি করার জায়গা পান না? আপনার মনে হয় থাকার জায়গা নেই, এই জন্য এসে পরিচয় দিচ্ছেন। আপনার যদি একেবারে জায়গা না থাকে, আমাদের মসজিদ আছে, বারান্দা খোলা আছে, ওখানে রাত্রে থেকে কেটে পড়েন, কোনোদিন আমার এখানে আসবেন না। বলেন তো এই কথা বলবে কিনা? এক কথা বলছেন না কেন? 100 ভাগ বলবে। আপনি মরে দেখেন, আমার 3 পুরুষের পরে আমার আর জানা নেই। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর জানি না, সত্যি আমি আর জানি না। এরপরে যে কারা আছে আমি জানি না, ওটা কি হিন্দু ছিল না কি ছিল তাও জানি না। বলেন তো আমার মতো মানুষ, এই 3 পুরুষের পরে আমার আর মনে নেই। এখন ওই নমাজ আলী সর্দারের বাবা যিনি কি ছিল সেহেতু আমি জানি না, উনি যদি এখন এসে কুষ্টিয়ায় বলে এই বাড়ি আমার, এই ভিটা আমার, দাঁত মুখ খুলে ফেলবো না? এই কথা বলছেন এখানে? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলী পর্যন্ত জানি, এরপরে আর জানি না। এমনকি আমিও যদি 200 বছর পরে ফিরে আসি, আমার যে মেয়ে আছে, মেয়ের ছেলে আছে, ছেলের ছেলে আছে, 3 পুরুষ মাত্র। 3 পুরুষের পরে আমির হামজা কি তারাও জানবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলেন এই যে এরকম একটা ধোঁকা, এই ধোঁকায় পড়ে আছো তুমি। আমার মনে হয় জীবনের শেষ প্রান্তে যারা পৌঁছে গেছে তাদের তো এটা উপলব্ধি হওয়ার কথা আরো বেশি। এই যে মুরব্বীর, দুনিয়ার সব কিছু তো এতদিন পর্যন্ত 60, 70, 80 বছর দেখেছে, কি মনে হচ্ছে ওনার যে একটা জীবন ছিল আমার কাছে ওটা এখন স্বপ্নের মতো মনে হয়। এখন যেটা আছে এটা শুধু আকাঙ্ক্ষা, এটা পাবো, ওইটা পাবো, ওইটা পাবো, খালি এই ধান্দায় আছে। আর সামনে যেটা আছে এটা একটা স্বপ্ন। এটা কি? ওনার এখন যদি 80 বছর বয়স হয়, আগের এই পুরো 80 বছরটা ওনার কাছে আসলে কিন্তু দুনিয়ার জীবনে এইটা প্রত্যেকের জন্য। এটা যতদিন আপনি না বুঝবেন ততদিন আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না। এই জন্য আমার আল্লাহ কাজের কথা দিলেই দেখবেন সেখানে ভালো কাজ করো বা ভালো করে করো এরকম কথা দিয়েছেন। বেশি বেশি কাজ করে কথা নেই। আমাদের ইমান যা আছে, ইমানের ভেতরে আমরা শিরিক প্রবেশ করিয়ে নষ্ট করে ফেলেছি। আর আমল যাই আছে টোটা ফাটা, আমলের ভেতরে বেদাত প্রবেশ করিয়ে আমলটাকে আমরা শেষ করে দিয়েছি। এই জন্য আজকে থেকে যদি এই বাংলাদেশটাও কাবার এলাকার মতো শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে আমরা ব্যবস্থা করে দিতে চাই, ডক্টর ইউনূস আপনাকে আমরা বলবো আলেমদেরকে সাথে নিয়ে এই 18 কোটি মানুষকে সঙ্গে নিয়ে শিরিক মুক্ত দেশ গঠন করেন। আমল আমরা যে যাই কাজ করি, আমাদের কাজের ভেতরে, আমলের ভেতরে যেন বেদাত না প্রবেশ করে। আপনি এইটা দেখেন, কারণ আপনিও তো কয়দিন পরে মরবেন। আপনিও মুসলমান, আমরাও মুসলমান, অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্ম তারা নির্দ্বিধায় পালন করবে, কোনো অসুবিধা নেই। কথা বলে না কেন? কিন্তু তারা আমার নামাজে বাধা দিলে ছাড় নেই, এমনকি তাদের পূজায় বাধা দিলেও যেন আমাদের না ছাড়া হয়। প্রতিবেশীর নামে এতদিন পর্যন্ত বিশ্বের মানুষকে যারা জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা এখন বিশ্বে বিভিন্ন দেশ প্রমাণ করছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে। ওরা বাবরি মসজিদ ভেঙে ফেলেছে বিভিন্ন দোহাই দিয়ে, যে এখানে নাকি রাম মন্দির ছিল। আরে ভাই, ঢাকার স্বামীবাগের যে ইস্কন মন্দির, এখন যদি আমরা এই দেশে 96% মানুষ আওয়াজ তুলি জানাই এখানেও 500 বছর আগে আমাদের মসজিদ ছিল, আমরা এটা ভেঙে মসজিদ বানাবো, আপনি মরবেন।
আমাদের ধর্মে যেহেতু এটা শেখায়নি আমাদেরকে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে বাড়াবাড়ি নেই, আছে জোর জবরদস্তিও নেই। আমরা দাওয়াত দেই আপনাকে এই উগ্রবাদী এই আচরণটা বন্ধ করেন। ইসকনের নাম নিয়ে যা হচ্ছে এটা কিন্তু একেবারে অরিজিনাল হিন্দু না, খাঁটি হিন্দু এরা না। এদের আসল হচ্ছে ইহুদি। ওদের যে প্রভুপাদ আছে, যেটা প্রতিষ্ঠাতা, ওইটা ইহুদি। ও চার্চে লেখাপড়া করেছে খ্রিস্টানদের। ও উগ্র কিছু মানুষদেরকে দলে ভিড়িয়ে ইসকন গঠন করে সারা দুনিয়ায় এখন এদের নিয়ে অশান্তি। শুধু বাংলাদেশে না, 257টা রাষ্ট্রের 195টা দেশে ওদের নিয়ে এখন ঝামেলায় আছে। এই জন্য ওদের উস্কানিতে যেন আমরা পা না দেই। ওরা খুব চেষ্টা করেছিল সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে এই দেশে মুসলমানরা যেন একটু হইচই করে, এরপরে যেন একটা হট্টগোল বেঁধে যায়। আর এটা করা ছিল যারা পালিয়েছে ওরা যেহেতু বিভিন্ন হাল দিয়ে হালে পানি মানায়নি, ওদের রিক্সা লীগ, ওদের আনসার লীগ, কথা বলছে না কেন, বিভিন্ন লীগ দিয়ে যখন পানি বানায়নি তখন ওরা লাগিয়েছে বিভিন্ন কায়দায় ইসকনকে। এইটাও হালে পানি নেয়নি, কারণে দেশের মুসলমানেরা সব চাইতে বেশি সংযমের পরিচয় দিয়েছে। আমরা ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, পত্রিকা বলেন, কারো ফাঁদে পা দিয়ে, বিশেষ করে ভারতপন্থী পত্রিকা যেগুলো, এই জনকণ্ঠ আমি নাম নিয়ে বলছি, আরো কয়েকটা আছে, সেইটাই দেখবেন দেশের এই দাদা বাবুদের পক্ষে কথা লিখবে। আপনাদের পাশে টাঙ্গাইলের সন্তান মাওলানা ভাসানী বলেছিল, দেশের মানুষ যখন বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই দেশটা একটু দাঁড়িয়ে যাবে। তারা বুঝেছিল, তারা বিচক্ষণ ছিল, কিন্তু এখন আমরা অনেকে এটা বুঝি না, মনে করে না আমাদের